হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক দিন পরে এই রান্নাঘরে এসেছি। আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ ছিল, তার জন্য আমি বেশ কিছুদিন করতে পারিনি। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি, বেগুন পাতুরি। দেখুন, বেগুনটাকে এইভাবে কেটে নেবেন, এরকম বড় একটু মোটা মোটা করে। বেশি বড় হলে টুকরা করবেন এরকম। আর বেগুন পাতুরিতে কী কী লাগে আমি বলে দিচ্ছি। যেমন কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, আর হচ্ছে সর্ষে আমি বেটে রেখেছি। এর মধ্যে রাঁধুনি দিয়ে বেটে রেখেছি, একটু অল্প পরিমাণে রাঁধুনি দেবেন। কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে সর্ষেটাকে বেটে রেখেছি। এটা আমি একবারে আপনাদের কড়াইতে মেখে কি করে করবো সেটা আপনাদের দেখুন। আমি কড়াতেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এরকম করে দিয়ে মেখে নেব। আগে মেখে যেমন লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, হলুদ এই হলুদ দিলাম। তারপর সর্ষের তেল দিব, 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। দিয়ে আগে বেগুনগুলোকে এভাবে মেখে নেব। একটু হালকা চিনি দেব, চিনি। যারা চিনি খায় না তারা দেবে না। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে সবসময় ছেঁকে দিই, এই যে সর্ষেটাকে ছেঁকে দিচ্ছি। জ্বালিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে খুলে দেখাবো আপনাদের। ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন হয়েছে। এখন নামিয়ে ফেলবো। সর্ষের তেল দেবো। জিনিস করলে একটু কাঁচা সর্ষের তেল দিলে আরও টেস্টটা বাড়ে। এবার আমি গ্যাস অফ করে দেবো। দিয়ে দেবো। আমার বেগুন পাতুরি হয়ে গেছে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। সর্ষের মধ্যে একটু রাঁধুনি দিয়ে বেটে নেবেন। আর আপনাদের একটা টিপস বলে দিচ্ছি,
সবাই সর্ষের লবণ দিয়ে বাটে, আমি লবণ দিয়ে বাটি না, আমি হলুদ দিই। হলুদ দিয়ে সেটার ঝাঁঝটা বেশি হয়। এইভাবে করে দেখবেন। আর বেগুন পাতুরিটা আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, কোনো কষ্ট নেই রান্না, একদম শর্টকাট। মেখে টেকে বসিয়ে দেবেন, ইলিশ মাছ যেমন হয় ওরকম করেই রান্না করবেন। তাহলে সবাই ভালো থাকুন, আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে।